কিছু লিখেছে, গোছানো অগোছালো স্বপ্ন দেখেছে, ঘড়ি দেখার আগে টাইম ফুরিয়ে গেছে, জানার আগে ইতি হবে কি কোনো গতি। আতা গাছে তোতা পাখি পড়তে পড়তে গেল বেলা, বড় হয়ে শুধু সামলাচ্ছে ঠেলা, পান্তা ভাতে কি তাতে তাদের কি, জীবন শুধু নিচ্ছে মজা। বেকারে বেকারে কেমন টক্কর, ঘটনে অঘটনে যে চালে চক্কর, বেকারে বেকারে। প্রশ্ন ফাঁস শুরু হয়ে গেছে ম্যাডাম। এত না পেঁচায় বলেন কি হয়েছে? আচ্ছা আমি বুঝলাম না, এই ইনফরমেশনটা কোথা থেকে ফাঁস হইলো? কে করলো এটা? আমি কিভাবে জানি? পরীক্ষা দেওয়ার সময় তো মাথা গরম থাকে, এর লেগে আমি চিন্তা করলাম যে ভাইগুলোকে ঠান্ডা ঠান্ডা শরবত বানাই লইছে, ঠান্ডা ঠান্ডা শরবত খাইবো আর ঠান্ডা মাথায় পরীক্ষা দিব, সবার পরীক্ষা ভালো হইব। রেজক সাহেব আপনার পরীক্ষা কেমন হলো? পরীক্ষা কেমন হয়েছে জানি না ম্যাডাম, আল্লাহই জানে। আবার 10টা প্রশ্নের মতো কমন পড়ছিল, সেগুলো ঠিকঠাক দিয়েছি, বাকিগুলো আসলে দিয়ে গেছি আইডিয়া করে, কি হবে জানি না। তবে ম্যাডাম একটা বিষয়ে আপনারা আমার অন্যান্য সহকর্মীদের সাথে মিলে প্রশ্নপত্র ফাঁসের যে ব্যাপারটা ঘটাইছেন, এটা জন্য আমার অনেক লজ্জিত হইতে হয়েছে। কাজটা আপনারা ঠিক করবেন। কি ব্যাপার, এরা এরকম টেনশন? টেনশন থাকবে না। আপনাদের পরীক্ষা কেমন হলো? আপনার পরীক্ষা কেমন হলো? সুপার ভাই, উড়াই দিছি। কোয়েশ্চেন কতগুলো কমন ছিল? কমন কোনোটাই না, তবে দিয়ে গেছি, একটা প্রশ্ন ছাড়িনি। আমার বিশ্বাস কি জানেন, 30 পাইয়ে যাবো, কেউ ঠেকাতে পারবে না। শুধু দোয়া করেন। তোমার পরীক্ষা কেমন হলো? সেই 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 উড়াই দিছি, জিকিমকি লাগাই দিছি। সেই তোমার কি সব কোয়েশ্চেন কমন ছিল? অল 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 মানে আসলে তোমার সব কোয়েশ্চেন কমন ছিল? হ্যাঁ, কোনোটাই কমন ছিল না, এর জন্যই অল উড়াই ফেলছি। পঞ্চাশটার মধ্যে 50টাই দাঁড়াইছি। মধু, মধু তোমার পরীক্ষা কেমন হয়েছে? ভালো, খুব ভালো। সত্যি ভালো হয়েছে? অবু 10-20 বলে বলে আমার যেটা মনে হয়েছে আমি সবগুলো আমি দাগাইছি। আচ্ছা আপনারা দুজন এখানে না বসে আপনারা একটু যান না, দেখেন না আমাদের রেজাল্টের কি অবস্থা। আমাদের পারমিশন নেই। হ্যাঁ, সিরতাজ বলে দিয়েছে খাতাটাও সে নিজেই দেখবে, তো আমাদের কি কোনো লাভ নেই। তাহলে প্রশ্ন আবার করেন যে মধু তোমার পরীক্ষা কেমন হয়েছে? মধু তোমার পরীক্ষা কেমন হয়েছে? শেষ। কিছুই বুঝতেছে না, এটা পরীক্ষা হলে কি করে আসছে বুঝছস নাই? একের জন্য এক্সপ্রেশন দেখোস নাই? সবাই ফেল করবে এটা তো বোঝাই যাচ্ছে। সবকিছু মাটি। মামনি, মুন্নি কফি দিয়ে গেল, আপনি কফিও খাইতেছেন না, মানে কি নিয়ে এত কিছু চিন্তা করতেছেন? তোরা বাবা, আমি না কিছুই বুঝতে পারছি না। কোয়েশ্চেন আমি নিজের হাতে সেট করলাম, গার্ডও আমি দিলাম, কিভাবে পুরো একসাথে 3 জন 100তে 100 পায় আর রেজক মাত্র 36? আমি না খুব কনফিউজড।
মামনি হয়তো কোথাও ভুল হয়েছে, অসুবিধা নাই। আমি ওই ম্যাডামকে খবর দিছি, ম্যাডামরা আসতেছে, ওনারাও হয়তো একটু খাতাটা দেখলে মনে হয় ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। ওই যে ম্যাডামরা আসছে, আসেন বসেন। ব্যাপার আমাদের ডেকেছেন? খাতা কি দেখা হয়ে গেছে? কে কত মার্কস পেলো? খাতা তো দেখা হয়ে গেছে, বাট আমি না একটা বিষয়ে খুব কনফিউজড। কি হয়েছে? কি বিষয়? আমি বারবার চেক করেছি, বাট কিভাবে ওরা তিনজন একসাথে 100-এ 100 পায় আর রিজু মাত্র 36? লাইক ক্যান ইউ ইম্যাজিন? মুন্না, মধু, শাক আমার ভাই। আমার মনে হয় কি আপনারা একবার যদি একটু ক্রস চেক করে দিতেন। হ্যাঁ শিওর অবশ্যই। ভালো করে দেখবে। হ্যাঁ সব তো ঠিক আছে। এখানেও তো সবই ঠিক আছে। কি করতেছে? কেমন সব ঠিক থাকে? মানে এখানে সবচেয়ে মনোযোগী স্টুডেন্ট কে? রিজুক পায়। আর সেই রিজুক পায় পেয়েছে 36, আর সবচেয়ে বদমাইশ যে তিনটা ওনারা পাইছে 100। এটা কেমনি করে হয়? রাব ভাই মাঝে মধ্যে কিন্তু মিরাকেল হয়, হতে পারে এটাও কোনো মিরাকেল। তাই বলে একসাথে তিনজন মার্কস পাবে 100? I don't believe this. এখন যেহেতু তিনজনে একসাথে 100 পেয়ে গেছে, আমার মনে হয় তিনজনকে উত্তরাধিকারী হিসেবে ঘোষণা দেওয়া উচিত। হ্যাঁ, আর যেহেতু রিজুক সাহেব উনি এতদিন থেকে আছেন এবং উনি অনেক ভালো মানুষ, ভালো স্টুডেন্ট, তাকে আমরা অনেক সম্মানও করি, সেই হিসেবে আপনি তাকেও রেখে দিতে পারেন। বুঝতে পারছি না কি করব। মামনি আমার মনে হয় কি, যেহেতু ওই আপনি সিদ্ধান্ত নিতে পারতেছেন না, আপনি এক কাজ করেন, ওই রাঙা স্যারের সাথে কথা বলেন, মানে আপনার চাচুর সাথে আপনি একটু ফোনে কথা বলেন, উনি মনে হয় একটা সিদ্ধান্ত দিতে পারবেন। তাই আমি আগেই বলেছিলাম রাঙা স্যার থাকলেই পরীক্ষাটা নিই। এখন যেহেতু পরীক্ষা হয়ে গেছে, ফলাফলও পেয়ে গেছি, ফাইনালি কি করা উচিত সেটা একবার আপনি জিজ্ঞেস করে নেন। আমারও তাই মনে হয়, আমি চাচুর সাথে কথা বলবো। কেমন যে কি হইল কিছুই বুঝতেছি না। কফি খাই আচ্ছা দোস্ত কেমনি কি, মানে তিনটা গাধা কিভাবে 100-100 পায়? আমার মাথায় তো কিছুই ঢুকতেছে না। আর বুঝতে পারিস নাই? শোন, ওরা ক্লাস করার ব্যাপারে অমনোযোগী হলে কি হবে? দুষ্টুমিতে তো ওরা 100-এ 100। আরে শোন, ওরা হচ্ছে একজন আরেকজনকে ইশারায় 1, 2, 3 এসব দেখিয়ে দেখিয়ে ওরা মার্কস পয়সা তো হলো। আর রিজুক সাহেব উনি তো একটু অনেস্ট মানুষ, উনি কারোর দিকে তাকায় নাই, তাই উনি নিজে নিজে পরীক্ষা দিয়ে 36 পাইছে। এটা ঠিক বলছিস, কিন্তু 50টা প্রশ্ন একটা প্রশ্ন ভুল করে নাই, এটা কিভাবে হয়? এখানে তো এত ব্রিলিয়ান্টও কেউ নাই। ধন্যবাদ আপনাদেরকে এত সুন্দরভাবে এক্সামে পার্টিসিপেট করার জন্য। বাট আমি না খুব কনফিউজড যে আপনারা কীভাবে এমন রেজাল্ট করলেন। এনিওয়েজ, আমি এখন আপনাদের রেজাল্ট ডিক্লেয়ার করব। প্রথমে মুন্না, তুমি পেয়েছো 100-তে 100। বলছিলাম না? ও হ্যাঁ, সব কংগ্রেচুলেশন বলেন। মধু, আপনিও পেয়েছেন 100-তে 100। শাহ কামাল ভাই, আপনিও পেয়েছেন 100-তে 100। রিল্যাক্স। রিজু, আপনি পেয়েছেন 36, 100-তে 36 পেয়েছেন। কত?
36। ম্যাডাম তাইলে তো দেখা যাইতেছে এরা 100 করে পাইছে, তার মানে উত্তরাধিকার এখন এরা 3 জন, তাহলে কি রিজুক বেড়ে যাইব? এই তোমার কি বেশি কথা কইছি? সবসময় খালি বড় কথা মুখখানে বাপ কি কথা। তাকে শোনা বড় কথা কইতেছে। আর তোরা ভাই আপনি হারে কি লেগে জায়গায় ঢুকতে দিছেন? হ্যাঁ তোমরা চুপ থাকো তো, চুপ থাকো। মামনি আপনি ওই বাকি কথাগুলো বলে ফেলেন। আসলে 3 জনকে তো আর একসাথে উত্তরাধিকার করা সম্ভব না, তো এই বিষয়ে চাচুর সাথে আমার কথা হয়েছে। চাচু চাচ্ছে যে আপনাদের আবার পরীক্ষা হোক, তবে ডিফারেন্ট প্যাটার্নে। মানে এখানে কোনো এক্সাম হবে না, এক্সাম হবে চাচুর বাংলো বাড়িতে। কাল সকালে আপনারা 4 জন আমার সাথে যাচ্ছেন বাংলো বাড়িতে। সো আপনারা যেয়ে আপনাদের ব্যাগ গুছিয়ে ফেলেন। আপনারা এখন আসতে পারেন। সেটাজ, আমাদের তো তাহলে দায়িত্ব শেষ, আমরা কি চলে যাব? না, আপনারাও যাবেন আমার সাথে। একটা কথা জানতে পারি, মানে নেক্সট যে এক্সামটা নেওয়ার কথা বলছেন, এটা আসলে কি ধরনের হতে পারে? এখনো ডিসাইড করা হয়নি, তবে ডিসাইড করা হলে জানানো হবে। আপা আপনি তো সবার কথাই কইলেন, সবারই লয়ে যেতেছেন, কই আমার কথা তো কিছু কইলেন না। আমি কি তাহলে যাবো না? তুমি ওখানে গিয়ে কি করবে? ওখানে তো সে আছে। সারা বছর তো কামই করি ম্যাডাম, আমার কি ঘুরতে যেতে মন চায় না? আমার একটু লয়ে যান, আমিও ঘুরতে যেতে চাই। ওকে ফাইন, তুমি যখন এত করে রিকোয়েস্ট করতেছো। মনে চলো আমরা দেরি না করি, রুমে যে ব্যাগ কাপড় সব গুছাই ফেলি, সকাল সকাল রওনা দিতে হবে। সবসময় ফকির মতো করেন কে? হ্যাঁ আপনি কি খায় কোনো কাম নাই? যেখানে আমি যেতেছি ওখানে আবার পিছে পিছে জানগা। এইবারে দেখছি এই না আপনি লেগে শান্তি পাইলে, এখন আমি একটু ঘুরতে যেতেছি ওখানে না আমার পিছে পিছে যাইতেছে। পাইছেন কি আপনি? হ্যাঁ আপনি কোথাও যেতেছেন না, আমি যাইতেছি। যত সব তুমি সব সময় আমার লোক এরকম ব্যবহার, আজকেও তুমি ম্যাডামের সামনে তোরা এরকম ব্যবহার করলো। ঠিক আছে, আমি আজকে এক্ষুনি বাড়ি ছেড়ে চলে যেতেছি, জীবন মুখ আসি। ইসলাম তোর গেল। এই কুরবান, আরে শোনো, এই কুরবান মনি, তুমি কুরবানের সাথে এরকম খারাপ ব্যবহার করলো কেন? তাহলে আবার কি ভালো ব্যবহার করবো? মামনি আমি তাহলে যাই, গিয়া একটু ডাকবাবুর মধ্যে ফোন করি, ওটা তো অনেক গোছানোর ব্যাপার আছে, আপনার গাড়ি ঠিক করতে দাও, যাই তাহলে। স্যার, একটা গুড নিউজ আছে। রাশিয়ান অর্ডারটা কনফার্ম হয়ে গেছে, 1,20,000 পিস। গুড, ভেরি গুড। আচ্ছা পুষ্প, তুমি কেমন মেয়ে আমাকে বলো তো? সারাক্ষণ তুমি কাজের ভেতর নাক ঢুকিয়ে রাখো কি করে? হ্যাঁ, আরে সারা জীবন ধরে আমিও তো কাজ করেছি না? কখন আমাকে দেখেছো যে সব কিছু বাদ দিয়ে খালি কাজের মধ্যে ডুবে থাকতে? মানে কাজের তো একটা নির্দিষ্ট সময় থাকে। এই যে এত সুন্দর একটা জায়গায় আমরা আসছি, হ্যাঁ, কোথাও আমরা রিল্যাক্স করব, গল্প গুজব করব, আমি তোমার গল্প শুনবো, তুমি আমার গল্প শুনবে, তা না ল্যাপটপের ভেতর ঢুকে বসে আছো। বন্ধ করো তো সব, বাদ দাও। স্যার সেটা না হয় বাদ দিলাম, কিন্তু আমরা এখানে কেন এসেছি? কাজ করার জন্য তো এসেছি, তাই না? মিটিং করতে এসেছি। ক্লায়েন্টের তো কোনো খবরই নেই, অথচ আমরা গতকাল থেকে এখানে এসে বসে আছি। আমরা তো আজকেও আসতে পারতাম। তাছাড়া কতগুলো কাজ পেন্ডিং হয়ে আছে, সবগুলো কাজ শেষ করতে হবে। আরে কি আশ্চর্য, ক্লায়েন্টের তো কালকে আসার কথা ছিল। হ্যাঁ, দুবাই এয়ারপোর্ট বৃষ্টিতে ডুবে গেছে, ওখানে সব ফ্লাইট বন্ধ। ক্লায়েন্ট ফ্লাইট মিস করেছে, কিন্তু সেজন্য আমরা তো আমাদের স্কেডিউল মিস করতে পারি না। আমরা ইন টাইম এখানে এসেছি, ক্লায়েন্ট মিস করেছে। এখন কি করবো আমরা? তাহলে গল্প করবো। এখন এসে বাদ দাও। ওই আচ্ছা,
তুমি আসার সময় না বলছিলে তোমার কি একটা সমস্যার কথা, হয়েছে তোমার বোন ইউনিভার্সিটির কোন বন্ধু কি যেন? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ বলো, ওই ওর ইউনিভার্সিটির বন্ধু না? কিছু বলবে? না স্যার, আপনার কিছু লাগবে? আমি কি একবারও বলেছি আমার কিছু লাগবে? আমার সিনিয়র বলেছে আপনারা দুজন আমাদের স্পেশাল গেস্ট, আপনাদের সবসময় চোখে চোখে রাখতে। হোয়াট? মানে তোমার সিনিয়র বলছে যে আমাদের দুজনকে চোখে চোখে রাখতে? ভাই যাও তোমার সিনিয়রকে নিয়ে আসো, যাও। জি স্যার, এখনই যাচ্ছি। কত বড় বেয়াদব! হ্যাঁ, এইসব বেয়াদব দিয়ে রাঙ্গা এই রিসর্ট চালায়। আরে রাঙ্গা নেহাত আমার বন্ধু থেকে, নাহলে ওর এই রিসর্টে আমি আসি নাকি? বাংলাদেশের রিসর্টের অভাব আছে? স্যার বাদ দিন। কিসের বাদ দিব এই বেয়াদব গুলাকে? স্যার আসসালামু আলাইকুম স্যার। এই আপনি লোককে কি বলেছেন? হ্যাঁ, আপনি কেন ওকে বলছেন যে আমাদের দুজনকে চোখে চোখে রাখতে? স্যার আমি তো এরকম কোনো কথাই বলি নাই। এই তুমি স্যারকে কি বলছো? আর এসব কি ধরনের শব্দ ব্যবহার করো যে চোখে চোখে রাখতে হবে? আমি বলছি তোমাকে দেখে শুনে রাখার জন্য। অথর্ব কথাকার একটা। স্যার আই এম এক্সট্রিমলি সরি স্যার। স্যার কিছু লাগবে? আমি একবারও বলছি আমার কিছু লাগবে। কি শুরু করছেন আপনারা? এই শোনেন, আমার একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে আপনাদের দুজনের হাত থেকে মুক্তি লাগবে। মুক্তি চাই আমি। আপনারা নিষ্কান্ত হন, এখান থেকে দূরে যান। আমরা দুজনে একটু একা থাকতে চাই। ওকে স্যার। এই আসো। স্যার আপনি এটা ওদেরকে কি বললেন? আমরা দুজন একা থাকতে চাই মানে? ওরা এখন কি ভাববে? আরে তুমি এখন এই শব্দ নিয়ে পড়ে গেলা, কি আশ্চর্য! স্যার আপনার থেকেই তো শিখেছি। আচ্ছা বাদ দাও, আমি এখন সুইমিং করব। তুমি সুইমিং করবা? না না স্যার, আমি সুইমিং করব না, আপনি করুন। আমার না অনেক ক্ষুধা লেগেছে, আমি গিয়ে লাঞ্চ করি, ঠিক আছে? স্যার স্যার একটু কথা ছিল। কি কথা? আপনি ওনাদের সামনে আমাকে ধমক দিলেন কেন? আপনি তো বললেন ওনাদেরকে চোখে চোখে রাখতে। তোমাকে আমার চাকরি দেওয়াটাই ভুল হয়েছে। এই ক্লায়েন্ট যাবার পর আমি তোমাকে লাথি মেরে বের করে দিব। ইউ জাস্ট গেট লস্ট। স্যার আপনার মতো আমিও রাঙা ছাড়ের লোক। এইটা হইতেছে আমাকে রাঙা স্যারের রিসোর্ট বাংলো। 100 বিঘা জমির উপরে তৈরি। এখানে সুইমিং পুল আছে। আমার মনে করেন যে মাঝে মধ্যে রাঙা স্যারের কুড়ো ঘরে থাকতে মন চায়, এই জন্য উনি কয়েকটা কুড়ো ঘরে করছে। আমার মাঝে মধ্যে রাঙা স্যারের টিনের ঘরে থাকতেছে মন চায়, এই জন্য রাঙা স্যার আমার টিনের ঘরে করছে। আর বাংলো সুইমিং পুলগুলো তো আছেই, সাথে ছোট্ট একটা আমার টিনের ঘর আছে, চারিদিকে খোলা। ওইখানে মাঝে মধ্যে রাঙা স্যার বসে বসে চা খায় আর বৃষ্টি দেখে। ওই বৃষ্টির সময় একটু বসে আর কি। আরে এই যে বাংলোটা দেখতেছেন না, এই বাংলোটা আমি 2 বছর কোথাও নড়ি নাই, এইখানে বসেছিলাম। মনে করেন যে রোদ্রে ভিজছি, বৃষ্টিতে শুকাইছি, এইভাবে কষ্ট করে আমার পরিশ্রম দিয়া এটা তৈরি করছি। বুঝি নাই, রোদ্রে ভিজছেন বৃষ্টিতে শুকাইছেন? ও না না, ভুল বলে বুঝছি। আসলে হচ্ছে কি, ওই যে রোদ্রে শুকাইছি বৃষ্টিতে ভিজছি, ওইভাবে তৈরি করছি। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। আমি রাঙা চাচার ভাস্তি শেরতাজ। কেমন আছেন আন্টি? সরি, আন্টি কে? আঙ্কেল আন্টি। আঙ্কেল কে? ম্যাডাম আসে নাই? আরে বললাম না, একটা অফিসিয়াল মিটিং ছিল। ম্যাডাম এসে কি করবে? ও এসছে, ও হচ্ছে আমার পিএস পুষ্পা। তুমি হাফ প্যান্ট পরেছো তাই আমাকে সরি বলছো? আপনারা এই জায়গায় হানিমুনে আসছেন? স্যার আপনি ম্যাডামটা নিয়ে জায়গায় হানিমুনে কেন আসছেন? দোষটা তো ওনার না, দোষটা তো তোমার। তুমি একটা মানুষের ব্যাপারে না জেনে না শুনে তুমি কেন কমেন্ট করতে গেলা?